আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলুন তো বন্ধুরা, দেখা যাক আজকে আমি তালা খুলে কোথায় যাচ্ছি। ফার্স্টে আমি চাবি দিয়ে তালাটা খুলে নিলাম। খুলে এখন আমি আস্তে আস্তে লেবুর জমির ভিতরে যাচ্ছি। আস্তে আস্তে ভিতরে চলে আসলাম। দেখুন চারপাশে লেবু গাছ একদম জঙ্গলের মতো হয়ে গেছে। লেবু গাছে তো অনেক কাঁটা থাকে, তাই বাচ্চাদেরকে এখন আমি আর ভিতরে নেই, আমি একাই গেছি। তো আস্তে আস্তে আমি লেবুর জমির পিছন সাইডে চলে আসলাম। তারপরে আমি পুঁই শাক কেটে নিলাম। পুঁই শাক কাটা শেষ। তারপর বাড়িতে এসে আমি আবার পিছন বাড়িতে চলে আসলাম। পিছন বাড়ি থেকে কিছু ডাঁটা শাক আমি তুলে নিলাম, কারণ ডাঁটার শাক আজকে ভর্তা করব আর পুঁই শাক দিয়ে মাছ রান্না করব। তো দেখুন আমার শাকগুলো কত সুন্দর হয়েছে, পাশে ভেন্ডি গাছও আছে। তো আমার এখন শাক তোলা শেষ হয়ে গেছে। এখন আমি ডাঁটা শাকগুলো নিয়ে বাড়ির উদ্দেশ্যে চলে আসলাম। তো শাক নিয়ে বাড়িতে চলে আসছি। তারপরে এখন আমি জমি থেকে তুলে আনা পুঁই শাকটা এখন সুন্দর করে কেটে নিব। দেখুন পুঁই শাকগুলো কত সুন্দর নরম, একদম টাটকা সব সবজি। বেশিরভাগ সবজি তো আমার বাড়ির চারপাশেই আছে এবং নিজের হাতে লাগানো। তারপর এখন পুঁই শাক কাটা শেষ হয়ে গেছে, আমি এখন একটা আলু কেটে নিব। আলু কাটাও শেষ হয়ে গেছে। তারপরে এখন আমি পেঁয়াজ ছিলে নিচ্ছি। পেঁয়াজ কাটা শেষ। তারপরে এখন আমি কাঁচামরিচ কাটলাম। তারপরে আমার পাঙ্গাস মাছ বাজার থেকে কেটে নিয়ে আসা। এখন মাছগুলো দেখেন গায়ের উপর দিয়ে কত ময়লা। তো আমি ডুমুরের পাতা ধার ওইটা নিয়ে এসে এখন আমি মাছটা ডলে নিচ্ছি। তো মাছের উপরের ময়লার অংশ তোলা শেষ হয়ে গেছে। এখন আমি লেবু চিপে একটু রস দিব, যাতে মাছের গন্ধটা না থাকে। তো এখন আমার মাছ কাটা শেষ এবং সবজিও কাটা শেষ। তারপরে চলে এসে চুলায়। এখন আমি চুলাতে আগুন ধরাই দিলাম। কড়ার মধ্যে সবসময় ঢাকনা দিয়ে রাখি আমি, কারণ মাটির চুলায় ছাই ওড়ে, ঢাকনা দিলে ছাইটা উড়বে না। তারপরে এখন আমি কড়ার মধ্যে একটু তেল দিলাম। তেল দেওয়ার পরে এখন আমি কাঁচা পেঁয়াজ দিলাম। কাঁচা পেঁয়াজ ও কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর একটু নাড়া দিব। নাড়া দিয়ে যখনই একটু লাল লাল হয়ে যাবে, পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, তারপরে এখন আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। ধনিয়ার গুঁড়া দিয়ে আমি একটু নাড়া দিলাম, যাতে পেঁয়াজের সাথে মশলাটা পুড়ে না যায়, সব কিছুর গুঁড়া কালো হয়ে যায়। এই জন্য আমি একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া শেষ হয়ে গেছে। বাবু এসে বলতেছে, আম্মু আমি আনারস খাবো। তাই আমি মেয়ের জন্য কিছুটা অংশ আনারসের কেটে দিলাম, যাতে ও খায়। তারপরে আনারস কাটা শেষ হয়ে গেছে। এখন আমি মশলা বাটবো। কাঁচা পেঁয়াজ, মরিচ, আদা, রসুন, জিরাটা বেটে তরকারিতে দিব। সবসময় আমি রান্নার সময় বেটে নেই, আগে থেকে বেটে রাখি না। তারপর এখন আমার মশলা বাটা শেষ হয়ে গেছে। তারপর পেঁয়াজটা নাড়া দিলাম, দেওয়ার পরে দেখলাম নিচে লেগে গেছে কিনা। তারপর এখন বাটা মশলাটা আমি দিয়ে দিব। বাটা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে আমি এখন সুন্দর করে কষাই নিব। বাটা মশলা দেওয়া শেষ। তারপর এখন আমি সুন্দর করে নাড়া দিব। তারপরে কেটে রাখা পুঁই শাক ও আলুটাও এখন দিয়ে একসঙ্গে ভালো করে কষাই নিব। তো এখন সব সবজি দেওয়া শেষ হয়ে গেছে। সুন্দর করে নাড়া দিয়ে আমি এখন সবজিটা ঢাকনা দিয়ে ঢেকে দিছি। ঢেকে দেওয়ার পরে এখন আমি ধুয়ে রাখা মাছটাও দিয়ে দিব। মাছটা দিয়ে আরেকটু ভালো করে কষাবো। যখন ভালো মতো কষানো শেষ হয়ে যাবে, তারপরে আমি এখন একটু পানি দিয়ে দেবো। দেখুন কত সুন্দর হয়েছে মাছটা কষানো, কত সুন্দর দেখা যাচ্ছে, কালারটাও কত সুন্দর হয়েছে। তারপর এখন পানি দিয়ে আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম। দেখুন তরকারিটা আমার শেষ হয়ে গেছে। এখন আমি তরকারিটা ঢেলে নিব, কারণ মাছ রান্না শেষ। দেখুন মাছের তরকারিটা কত সুন্দর দেখা যাচ্ছে। তারপরে আমার জমি থেকে তুলে নিয়ে আসা শাকটা আমি এখন রাইস কুকারের মধ্যে সেদ্ধ দেব। দেওয়া শেষ হয়ে গেছে। তারপরে এখন আমি রাইস কুকার থেকে শাকটা তুলে নিচ্ছি। পেঁয়াজটাও কেটে রাখছি। এখন আমি কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ, লবণ ও সরিষার তেল দিয়ে হাতে মাখিয়ে সুন্দর করে শাকটা ভর্তা করে নিব। তো আমার এখন শাক ভর্তাও শেষ, মাছ রান্নাও শেষ হয়ে গেছে। এখন আমি বাবুদের খাইতে দিব। ওরা খাইতে বসে গেছে, বলতেছে আম্মু অনেক সুন্দর হয়েছে। আমি বললাম ঠিক আছে, সুন্দর হয়েছে ভালো কথা, তো অনেকগুলা ভাত খাইতে হবে আজকে। এই বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।